ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। উঠেন উঠেন ভাইরা, এ সময় ঘুমাবার সময় নয়, এ সময় রহমতের সময়, এ সময় মাবুদ মাওলাকে কাছে পাবার সময়, ভালোবাসার সময়, রাজি খুশি করানোর সময়, এ সময় মাবুদ মাওলা সপ্তম আসমান থেকে বান্দার নিকটে এসে বলেন, কে আসরে বান্দা অভাব অনটরে, আমি মাবুদ মাওলাকে ডাকো, আমি তোমার অভাব অনটর দূর করে দেব। কে আসরে বান্দা রোগ শোগে, আমি মাবুদ মাওলারে ডাকো, আমি তোমার রোগ দূর করে দেব। কে আসরে বান্দা বিপদ আপদে, আমি মাওলাকে ডাকো, আমি তোমার বিপদ দূর করে দিব। কে আসরে বান্দা আমি মাবুদ মাওলাকে পেতে চাও, আমি মাওলাকে ডাকো, আমি বান্দা তোমার হয়ে যাব। এ সময় মাবুদ মাওলা বলেন, নিজুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার, দয়াল মাওলা ডেকে বলেন, ঘুমায় না। দয়াল কুদরত ডেকে বলেন, ঘুমায় না। আর নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার, দয়াল কুদরত ডেকে বলেন, ঘুমায় না। রাত্রি হইলে নিজুম, আল্লাহ বলেন আমার প্রেমে বান্দা হারাম কর ঘুম। রাত্রি হইলে নিজুম, আল্লাহ বলেন
আমার প্রেমে বান্দা হারাম কর ঘুম, ডাকলে আমায় নিঝুম রাতে, দুঃখ কষ্ট থাকবে না তো আর। নিঝুম রাতে খোলেন মাওলাই রহমতের দ্বার, দয়াল কুদরত ডেকে বলেন ঘুমায়ো না আর। আল্লাহ বলেন বারে বার, নিঝুম রাতে ডাকলে বান্দা আমি হব যে তোমার। আল্লাহ বলেন বারে বার, নিঝুম রাতে ডাকলে বান্দা আমি হব যে তোমার। পূরণ করব সকল আশা প্রার্থনা তোমার। নিঝুম রাতে খোলেন মাওলাই রহমতের দ্বার, গাউস কুতুব ওলি যারা এ সময় ঘুমায় না তারা, দয়াল মাওলার কদম ধইরা কাঁদে বারে বার, দয়াল কুদরত ডেকে বলেন ঘুমাইও না আর। আসে কানে যা কেরানে যারা এ সময় ঘুমায় না তারা, আসে কান যাকে রানে যারা এ সময় ঘুমায় না তারা, দয়াল কুদরতের কদম ধইরা ডাকে বারে বার, নিঝুম রাতে খোলেন মাওলাই রহমতের দ্বার, দয়াল কুদরত ডেকে বলেন ঘুমাইও না আর। স্মরণ কর দয়ালের বাণী,
দুই চোখে বাই হানো পানি ডাকো না এবার দয়াল বলে ডাক না এবার দয়াল বলে হবে যদি পার নিঝুম রাতে খোলেন মাওলাই রহমতের দ্বার দয়াল কুদিরত ডেকে বলেন ঘুমাইও না আর কলবেতে খেয়াল কর কুদরতে খোদার কদম ধর কলবেতে খেয়াল কর দয়াল কুদরতের কদম ধর তা না হলে রোজ হাসরে নাই কোনো নিস্তার নিঝুম রাতে খোলেন মাওলাই রহমতের দ্বার দয়াল কুদরত ডেকে বলেন ঘুমাইও না তাই সকলে আদব ভক্তি মহাবতের সাথে দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনা ভুলে গিয়ে আপন আপন জাহিরি দুচক্ষুখানা বন্ধ করে ডুবে যান রহমতের ফয়েজের মুরাকাবায় এমনি ভাবে ডুবে যান এক টুকরো পাথর যেমন নদীর মাঝে নিক্ষেপ করলে ওই পাথরের টুকরো আর ভেসে উঠে না, ওই পাথরের টুকরো আস্তে আস্তে গভীর তলদেশে চলে যায়। ঠিক তেমনি ভাবে ডুবে যান দিল দরিয়ার মাঝে, আপন আপন কলবের মাঝে ডুবে যান। ডুবে গিয়ে মাবুদ মাওলাকে তালাশ করেন, যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করে এ জগতের বুকে পাঠাইলেন, লক্ষ লক্ষ কোটি কোটি নাজ নিয়ামত দিয়ে বাঁচাইয়া রাখলেন। সেই মাবুদ মাওলা কোথায় গিয়া লুকালেন? খুঁজেন তালাশের মতন, তালাশ করে দেখেন মাবুদ মাওলাকে খুঁজে পান কিনা। কোথায় খুঁজেন মাওলাকে? মাওলা বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
আমি তোমার নফসের মাকামে বিরাজ করি রে বান্দা, তুমি কি আমি মাবুদ মাওলারে দেখো না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ, আমি তোমার শাহরগের চেয়ে অতি নিকটে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানে, আমি মাওলাও সেখানে। খোঁজেন ভাইরা মাবুদ মাওলায় আপনার আমার ভিতরে। যদি না পান ভাইরা মাবুদ মাওলাকে, একা একা জনম ভর তালাশ করলে খুঁজে পাওয়া যায় না। মাওলাকে পাইতে হলে উসিলায় অন্বেষণ করতে হয়। এই উসিলার কথা মাওলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি মাবুদ মাওলাকে ভয় করো, উসিলার মাধ্যমে আমি মাওলাকে তালাশ করো। এই উসিলা ছিল নবুয়াতির যুগে নবী রাসূল, আর এই বর্তমান বেলায়েতের যুগে এই উসিলা হলো আল্লাহর ওলি বন্ধুগণ। আপনার আমার উসিলা হলো এ যুগের যুগ শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম ডক্টর প্রফেসর কুদরতে খোদা হুজুর। যে মহান দরদীর চেহারা মোবারক খেয়াল করলে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়, সেই দয়াল ইমাম ডক্টর কুদরতে খোদা হুজুরের চেহারা মোবারক খেয়াল করেন। খেয়ালের সাথে তার দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ওগো দয়াল কুদরতে খোদা হুজুর, আমরা তো পাপের সাগরে ডুবে হাবুডুবু খাইতেছি। ওগো দয়াল দরদী, আমরা তো অন্যায় পাপের কাজ করতে করতে আমাদের অন্তরকে কলুষিত করে ফেলেছি। আপনি দয়া করে আমাদের অন্তরের ময়লা পরিষ্কার করে দেন, আমাদেরকে দয়া করে মাফ করে দেন। আমরা তো পাপ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আমরা তো এমন ভিক্ষুক, দুনিয়ার জমিনে কোনো ভিক্ষুক যদি কোনো ঘরের দরজায় যাইয়া দাঁড়ায়, ওইখান থেকে ফিরাইয়া দিলে অন্য ঘরের দরজায় যাইয়া দাঁড়ায়,
আমরা তো এমন ভিক্ষু, তোমার কদম থেকে তারাইয়া দিলে আমাদের আর কোথাও যাইবার জায়গা নাই। ওগো দয়াল দরদি, তোমার কদম মুবারকে আমাদের আশ্রয় ভিক্ষা দাও, আমাদের ভুল ত্রুটি দয়া করে ক্ষমা করে দাও। এই বলে কাকুতি মিনতি করেন দয়াল দরদি কুদরতে খোদা হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরে চুমু খান। অতঃপর দয়াল দরদি কুদরতে খোদা হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার। ওগো দয়াল কুদরতে খোদা, তোমার দয়া চাই যে আমি সর্বসদা। ওগো দয়াল কুদরতে খোদা, তোমার দয়া চাই যে আমি সদা সর্বদা। তোমার পানে চেয়ে আসি আমি বারে বারে, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার। দয়াল তুমি অন্তর্যামী, তোমার নামের ধ্বনি আমার অন্তরে শুনি। দয়াল তুমি অন্তর্যামী, তোমার নামের ধ্বনি আমার অন্তরে শুনি। তোমার প্রেমের ফায়েজে মুর্শিদের হয় গো দিদার, আমি গুনাহগার গো মনিব, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার। তুমি হলে মাওলার বন্ধু,
প্রেমের পায়ে যে হয় গো পাপিষ্ঠ আত্মা শুদ্ধ, তুমি হলে মাওলার বন্ধু, তোমার প্রেমের পায়ে যে হয় গো পাপিষ্ঠ আত্মা শুদ্ধ, কলবে আল্লাহর জিকির করে শরণে তোমার, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, তুমি হলে যোগের ইমাম, পার করিতে আর তুমি এই না সৃষ্টি তামাম, তুমি হলে যোগের ইমাম, তার করিতে আর তুমি এই না সৃষ্টি তামাম, দয়ার নজরে রাইখো কান্দে অদম গুনাহগার, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, তোমার মতন দয়াল বভে পাপীদের আর কে হবে, তোমার মতো দয়াল ভবে পাপীদের আর কে হবে, আপন গুণে কাছে রাইখো, আপন গুণে কাছে রাইখো করিতে মোদের পার, আমি গুনাহগার গো দয়াল, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার, গোলামদের কান ডারি তুমি মনে প্রাণে এটাই মানি, গোলামদের
ভান্ডারি তুমি মনে প্রাণে এটাই মানি সহায় হবে নিদান কালে করিতে উদ্ধার আমি গুনাহগার মনিব আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার আমি গুনাহগার মনিব আমি গুনাহগার দয়াল আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বার। অতঃপর তার পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশান। অতঃপর খেয়ালে খেয়ালে আমাদের মহান দরদী দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দরুদি বাবাজানের চেহারা মোবারক খেয়াল করেন। যে দরুদির উসিলা ধরে সাহায্য চাইলে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যায়, অন্ধ চোখের দৃষ্টি ফিরে পায়। যে মহান মুর্শিদের উসিলা ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে অন্ধ চোখের দৃষ্টি ফিরে পায়, বোবার জবান ফুটে কথা বলে, সেই দয়াল দরুদি বাবাজানের নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন। খেয়ালের সাথে তার দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলেন, ওগো দয়াল দরুদি বাবাজান, আমরা তো অধম নিকৃষ্ট নালায়েকের দল, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আপনি দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দেন। ওগো দয়াল দরুদি বাবাজান, আমাদের ভুল বেদমে ক্ষমা করে দেন। আপনার কদম মোবারকে আমাদের আশ্রয় ভিক্ষা দেন, আমাদের পাপের দিকে তাকাইয়েন না। আপনি দয়া করে নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার কলিজার টুকরা ইমাম ডক্টর প্রফেসর কুদরতে খোদা হুজুরের উসিলায় আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। ওগো দয়াল দরুদি বাবাজান, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দেন।
এই বলে কাকুতি মিনতি করেন দয়াল দরুদি বাবা জানের দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে চুমু খান। অতঃপর তার পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশান। অতঃপর খেয়ালে খেয়ালে চলে যান ওই না সোনার মদিনায় যেখানে আশিকে রাসূলদের ভালাখানা। দেখেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পান কিনা। যদি না পান আমাদের মহান দরদি মুর্শিদ বাবা কেবলা জানের মাধ্যমে রয়েছে সিরাজা মুনিরার নূর। দয়াল দরদি বাবা জানের মাধ্যমেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়াল দরদি বাবা জানের মাধ্যমে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরেন। কেমন রাসূল! 1 তারিখে আল্লাহর নবী মসজিদে নববীর খুতবা দিচ্ছিলেন আর হজর নয়নে কাঁদতেছিলেন। পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে হজর নয়নে কাঁদতেছিলেন, সাহাবাগণ কাঁদতেছিলেন। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এভাবে কাঁদছেন? কি ব্যথা, কি কষ্ট আপনার মনে? কেন আপনি এভাবে কাঁদছেন? আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তো আমি আল্লাহর নবীকে দেখেছো। আমি আল্লাহর নবীর কাছ থেকে ইসলাম গ্রহণ করেছো। আমি আল্লাহর নবীর আশিক হয়েছো। এই বেলায়েতের যুগে এই পূর্ব দিকে একটা আশিকে রাসূলের দল হবে। তারা আমি আল্লাহর নবীকে না দেখে বিশ্বাস করবে। আমাকে সদা সর্বদা তারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে। আমার জন্য তাদের জীবন উৎসর্গ করে দেবে। ওই আশিক উম্মতের রূহগুলো যখন আমি রাসূলের চোখের সামনে ভেসে ওঠে, আমি রাসূল সহ্য করতে পারি না। কেমন মায়ার রাসূল! আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের জন্য কেঁদেছেন সেই দয়াল দরদি রাসূল। দয়াল দরদি বাবা জানের মাধ্যমেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার আখির জামানার পাপী তাপী উম্মত গুনাহগারের দলেরা। গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে বরবাদ করে ফেলেছি। ওগো দয়াল রাসূল, আমাদের ডাকে সাড়া দিবেন না বলে আপনার বন্ধু সুফিয়ান
সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল দরদি বাবা জেরার মাধ্যমে আপনার কদমে হাজির হলাম। আপনি দয়া করে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন। আপনার খালেস উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আপনার বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল দরদি বাবা জান আমাদেরকে আশিকে রাসূল খেতাব দিয়েছে। আপনি দয়া করে আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নেন। আপনার দিদার আমাদেরকে ভিক্ষা দেন। ভাইরা এই বলে কাকুতি বিনতি করেন দয়াল দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতাবি নাম ধরে মুহাব্বতের সাথে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া শাফিয়াল মুজনাবিন। কোথায় রইলেন দয়ালে রাসূল লুকাইয়া দেখা দেন গো, দেখব প্রাণ ভরিয়া, দেখা দেন গো, দেখব প্রাণ জুড়াইয়া। আপনার দেখা না পাই যদি রাসূল জীবনে কি লাভ হবে বাইসা দের ভুবনে, কি লাভ হবে বাইসা দের ভুবনে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। এই বলে কাকুতি বিনতি করেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরের কদম মোবারক জড়িয়ে ধরে চুমু খান। অতঃপর তার পবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানাকে মিশা। অতঃপর দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা নূরের জুতা মোবারক ভিক্ষা নেন। একখানা জুতা মোবারক ভিক্ষা দিলে হাজিজির দ্বারায় মাথায় টুপি পরান, আরো খানা জুতা মোবারক ভিক্ষা দিলে হাজিজির গামছা দ্বারাই দিলের গলায় মালা বানিয়ে ঝুলান। অতঃপর দিলকে সুসজ্জিত করে চলে যান আল্লাহর আরশ।
কোথায় পাবেন আল্লাহর আরশ? হাদিস শরীফের মাঝে এসেছে কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মোমেন ব্যক্তির দিল হলো মাবুদ মাওলার আরশ। মান্না গুঞ্জামদার জমিনও আসেমা, লেকে গুঞ্জামদার কুলুবে মোমেনা। আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কোথাও অবস্থান করেন না, আল্লাহ রব্বুল আলামিন মোমেন ব্যক্তির দিল বা হৃদয়ে অবস্থান করেন। আমাদের মহান দরদি বাবা জানের মাধ্যমেই রয়েছে আল্লাহর আরশ। দয়াল দরদি বাবা জানের মাধ্যমে আল্লাহর আরশের পায়ে জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, জীবন ভর অন্যায় অপরাধ করতে করতে আমাদের জীবনটাকে বরবাদ করে ফেলেছি। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের অন্তরের ভিতরে পাপ করতে করতে আমরা তো কালিযুক্ত করে ফেলেছি। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের ডাকে সাড়া দিবেন না বলে আপনার হাবিবের জুতা মোবারক নিয়ে আপনার আরশে হাজির হয়েছি। আপনার হাবিবের জুতা মোবারকের ইজ্জতের খাতিরে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দেন, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দেন। বাইরা এই বলে কাকুতি মিনতি করেন, প্রত্যেকের জীবনের পাপের কথা স্মরণ করেন, মহান আল্লাহর আরশের পায়ে জড়িয়ে ধরে কাঁদেন, আর দয়াল মাওলার কাছে ক্ষমা চান। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেমে পড়ে যত প্রকার অন্যায় অপরাধ পাপের কাজ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে যত প্রকার গুনাহ করেছি, তুমি দয়া করে আমাদের ভুল বেয়াদবি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। এই বলে কাকুতি মিনতি করেন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদেরকে কিঞ্চিত পরিমাণ কুহাতে আলাহির ফায়েজ ভিক্ষা দাও। সকলে কুহাতে ফায়েজের আলাহির উম্মেদার হইয়া মহান আল্লাহ তাআলার জাতি সিফাতির নাম ধরে মহাব্বতের সাথে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি,
মাফ করো, মাফ করো গো মাওলাহি। আমি ডাকি তুমি মাওলা, শোনো না, না জানি কই রাসিয়া মি কি গুনাহ না বুঝিয়া গুনায়া আমি আল্লাহ কইরাছি, মাফ করো, মাফ করো গো মাওলাহি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, তোমারি মামের কদম ধইরা আল্লাহ ডাকতেছি, সুফি সম্রাটের কদম ধইরা আল্লাহ ডাকতেছি, মাফ করো, মাফ করো গো মাওলাহি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, কুদরতে খোদা হুজুরের উসিলা ধরে আল্লাহ ডাকতেছি, মাফ করো, মাফ করো গো মাওলাহি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, করি নাই করি নাই আল্লাহ করি নাই, তোমার রহমতের সে বেশি গো না করি নাই, তোমার দয়ার সে বড় গো না করি নাই। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। অতঃপর খেয়াল করেন রহমতের ফয়েজ
মহান আল্লাহ তাআলার জাত পাক হয়ে দোসরা দয়ারা হয়ে সেই রহমতের ফয়েজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক হয়ে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল দরুদির দিল মোবারক হয়ে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের দিল মোবারক হয়ে আপন আপন দিলের মাঝে এসে পড়ছে। দিলের জাহিরে বাতিনে সুফিহাতের ৭০,০০০ কালবের ভিতরে যত প্রকার গুনার পাহাড়, গুনার জুলমাত, আল্লাহকে ভুলানো মানুষ, শয়তান, জিন শয়তান, নফস শয়তান, জাদু টোনা, কুমন্ত্রণা, কুখায়েশ, যত প্রকার খারাপি আছে সমস্ত খারাপির উপরে রহমতের ফায়েজ পড়ে সেই জিন জাহান্নামে দপা হচ্ছে, দিল সাফ হচ্ছে, আর সাফ দিলে জিকিরে আনোয়ারি ফায়েজ স্তম্ভ হচ্ছে। গভীর ভাবে খেয়াল করেন, দিলের কান দ্বারাই শোনার চেষ্টা করেন। আল্লাহ 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 নামের মধুর জিকির হচ্ছে।